সারপ্রাইজ! আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে এতদিন বসে রাখার জন্য। আসলে আমি হাসপাতালে ছিলাম, ছোট বোন অসুস্থ, তাই হাসপাতালে যাওয়ার কারণে আপনাদেরকে সময়মত ভিডিও দিতে পারিনি। তো এই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে যে বাটন আছে বাটনগুলো চেঞ্জ করবেন। এই বাটনগুলো বানাবেন, XML ফাইল ক্রিয়েট করবেন, নিজের নামে একটা XML ফাইল ক্রিয়েট করবেন গ্রেডিয়েন্ট কালারের। এরপরে এগুলোতে বসাবেন, এই যে টপ বারে আছে, এরপর নিচে আছে, যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন। নিজের নামে আগে কিভাবে XML বানাতে হয় ওটা আজকে প্রথমে শেখাবো, এরপরে দেন কিভাবে বসাবেন ওটা শেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে নিজের নামে XML ফাইল বানাতে হলে কি করতে হবে আমাদেরকে প্রথমে একটা সফটওয়্যার লাগবে, যে CM বাটন ক্রিয়েটর একটা আছে, একটা হচ্ছে এই যে বাটন ডিজাইনার, দুইটা অ্যাপ আছে, যে যেটা দিয়ে সুবিধা হয়। তো আমি দরকার প্রয়োজনে দুটোটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমরা বাটন ডিজাইনারে গেলাম, বাটন ডিজাইনার দিয়ে আমরা একটা বানাবো, দেখি কেমন হয়। যেমন কাস্টম করে আমরা একটা বানাইছি, তো দেন আমরা আরো অনেকগুলো বানাইছি। দেখেন আমরা এটা বানাইছি, এটা এগুলো সবগুলো আমি বানাইছি। যে আবার এখান থেকে এডিটও করতে পারবেন, যে এখানে চাপ দিলে এখানে চলে আসবে। আপনারা একটু চেষ্টা করবেন নিজে নিজে বানানোর জন্য। এই যে এই কালারগুলো এদিক সেদিক নেওয়া যায়, দেখেন। এরপরে আবার আপনারা এই যে কালারগুলো চেঞ্জ করা যায়, যে কালার দেন সমস্যা নাই। সেটা হচ্ছে আমি এই কালার দেব, দেখি আমি মাছ বড় বড় রাখি। আমি এখানে রাখলাম, আপনারা বড় ছোট করে মিলিয়ে নেবেন, একটু চেষ্টা করবেন, দেখবেন আপনারা আমার চেয়ে আরো ভালো করে বানাতে পারবেন। এটা হচ্ছে কালার, বুঝছেন? এই যে আমাদের যে বাটনগুলো আছে না, বাটনগুলোর ভিতরে কালার হবে, এই যে এই বাটনগুলো কালার হবে, ঠিক আছে। এরপরে সাইজ আপনি বড় ছোট করতে পারবেন, সমস্যা নাই। এই যে সাইজ আপনি যেমন দেবেন তেমনই হবে। তো আমরা সাইজ ধরেন এখানে 100 দিলাম এটা। এরপর উপর নিচ যেটা আছে এটা আমরা কমিয়ে দিলাম, একটু 60 দিলাম আমরা। এরপরে বর্ডার আছে আমাদের এখানে, এই যে আপনারা বর্ডার হচ্ছে যে হলুদ কালারের যেগুলা, এই যে এটা বর্ডার ছোট বড় করে নিতে পারবেন। আমি 1 রাখলাম এখানে হলুদ কালার, আবার আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি গোলাপি কালারটা রাখলাম। এরপরে দেন কর্নার্স, যে কর্নার্স হচ্ছে এই যে একটা হচ্ছে কোনাগুলা বার হয়েছে, আমাদের কোনাগুলো আপনি এই গোলও করতে পারবেন, কোনা দিতে পারবেন। এরপরে আপনার যেমন মন চায় তেমন করে ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই। এই যে আমি জাস্ট প্রথমে একটু দেখাই দিতেছি, এবার আপনারা মিলিয়ে নেবেন কেমন। নিজেরা একটু ট্রাই করবেন, দেখবেন আমার চেয়েও ভালো পারবেন আপনারা ইনশাআল্লাহ। এরপরে টেক্সট, যে আমাদের হচ্ছে ওকে যে লেখাটা আছে, এটা আপনারা যেটা মন চায় সেটা দিতে পারবেন। যেমন আমি আমার নামটা দিয়ে দিই, রাশেদ দিয়ে দিলাম। এরপর টেক্সট সাইজ যেটা আছে আমরা একটু কমিয়ে দিলাম, আপনারা যেমন মন চায় তেমন দিতে পারবেন, আমরা একটু কমিয়ে দিলাম, ওকে। এরপরে টেক্সট কালার আপনারা যেটা মন চায় সেটা দিতে পারবেন, সমস্যা নয়। এরপরে আপনারা এখানে ফন্টগুলো আবার চেঞ্জ করতে পারবেন, নর্মাল স্টাইলিশ ফন্ট আছে, এগুলো চেঞ্জ করে নেবেন আপনারা আপনাদের মন মতো। এটা দিলে আবার সবগুলো বড় হাতের হয়, তারপরে ছোট হাতের, এমন আর কি। দেন আমরা একে সেভ করব, এখানে সেভ আছে, এই যে সেভ
ওকে, আমরা সেভ করলাম। এই যে আপনারা আবার এখান থেকে দেখতে পারবেন, টিক দিয়ে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে এক্সএমএলটা কেমন হয়েছে। এখানে দেখছেন, এই যে আমরা সেভ করলাম। সেভ করে আবার এখানে দেখতেও পারবেন আপনি কতগুলা বানাইছেন, সবগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আবার ইম্পোর্টও করতে পারবেন, এখান থেকে আবার চাইলে এডিটও করতে পারবেন, আবার চাইলে ডিলিটও করতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের এখানে কাজ শেষ। এখানে আসবেন, এখানে আসার পরে টিক দেবেন, ঠিক আছে। টিক দেওয়ার পরে যে শেয়ার বাটনটা আছে ওখানে ক্লিক করবেন। এখানে পরে ফাইল ম্যানেজার আসবেন, ফাইল ম্যানেজার আসার পরে মেন স্টোরেজ, এরপর বাটন ডিজাইনার বা যে কোনো একটা জায়গায় রাখতে পারবেন, সমস্যা নাই। দেন সেভ। আমরা এখানে দুটোটা একই নামে হওয়াতে আমরা রিনেম দিলাম। এখানে রিনেম মানে হচ্ছে এটা 2 নাম্বার হয়েছে, তো আমরা এটার একটা নাম দিব, এখানে রিনেম করব। দেন আমরা দিব বাটন ডিজাইনার রাশেদ। হ্যাঁ, বাটন ডিজাইনার রাশেদ, রাশেদ দিলাম। পরে এখানে কিন্তু আবার স্পেস হবে না, চাইলে এটা দিতে পারেন, ডিজাইনার। এই যে এগুলো আমরা দিয়ে দেব, বাটন ডিজাইনার রাশেদ। হ্যাঁ, এরপরে আমরা এটাকে কপি করব, এই নামটাকে কপি করব, এটা আমাদের লাগবে। তো আমরা এটাকে XML ফাইল বানাবো, এটা যেহেতু টেক্সট ফাইল আছে আমরা XML বানাবো, তাহলে XML লিখে দেব। ওকে, দেখছেন এটা XML ফাইলে কনভার্ট হয়ে গেছে আমাদের এখানে। তাহলে আর কোনো অ্যাপস নামানো লাগে না, আমাদের XML ফাইল বানাইতে আর কোনো অ্যাপস ব্যবহার করা লাগে না, আমরা ফাইল ম্যানেজার দিয়ে করে ফেলছি, ঠিক আছে। দেন আমরা যাব এবার অ্যাপিক এডিটর, এরপরে সিলেক্ট অ্যাপ ফাইল, এরপর আমাদের যে পিক্সেল ল্যাবটা আছে ওটাতে ক্লিক করব। এই যে পিক্সেল ল্যাব, ফুল এডিট, অল ফাইলস, ফাইলস। এরপর রিসোর্স ডিউরেবল, এরপর ক্লাস আসার পরে আমাদের যে এটা আছে ব্যাক দিয়ে দেখব বাটন ডিজাইনার, এরপরে বাটন ডিজাইনার রাশেদ। হ্যাঁ, এই বাটন ডিজাইনার রাশেদ যেখানে আছে সেখানে আমরা এটাকে কেটে দেব, কেটে ফেলবো। দেন আমরা কেটে গেছি, জাস্ট আমরা এইটুক পর্যন্ত রাখবো। এইটুক হচ্ছে আমাদের মেইন XML ফাইল যেটা আছে ওটা। দেন সেভ। এরপর আমরা লেআউটে যাব, বা আমরা এখানেও সার্চ দিতে পারি টপ বার। এই যে টপ বার লিখে এই যে প্রথমে একটা সার্চ বার আছে ওখানে আমরা এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করলে কি হয় যে টপ বার যে XML ফাইলগুলো আছে শুধু ওইগুলা মেইনগুলো চলে আসবে। আর যদি এটা আমরা ক্লিক না করি, দেখেন যে যত টপ বার আছে সব টপ বার এখানে চলে আসছে। তা আমরা মেইনটা খুঁজতে হলে এটাকে ক্লিক করব। এরপর দেন সার্চ, দেখছেন আমাদের মেইন যেগুলো আছে সেগুলো টপ বার চলে আসছে। এরপর দেখেন ডিউরেবলের টপ বার আছে, এরপরে টপ বার বাটন 1 আছে, আমাদের এগুলো লাগবে না। তো লেআউট টপ বার আছে, আর হচ্ছে লেআউট ল্যান্ড V17, এই তিনটার মধ্যে আমরা বসাইতে হবে। তো দেন আমরা কিভাবে বসাবো, লেআউটে গেলাম। এই যে লেআউটে আসার পরে আমাদের 1 নাম্বার ব্যাকগ্রাউন্ড আছে, এই যে যতগুলা ব্যাকগ্রাউন্ড আছে আমরা সব ব্যাকগ্রাউন্ডে আমাদের যে XMLটা বসাইছি ডিউরেবলে ওটার লোকেশনটা দিয়ে দেব। তো আমরা যারা লিখতে পারি না তারা এই ব্যাকগ্রাউন্ডওয়ালা লেখাটাকে কপি করব। দেন কপি করার পরে যে ব্যাকগ্রাউন্ড এখানে আছে এখানে আসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই যে এখানে আছে কি টপ বার বটন, তো আমরা টপ বার বটনটাকে কেটে আমাদের যে নামটা আছে XML এ ওই নামটা বসাই দিব। আমাদের XML এর নাম হচ্ছে
বাটন ডিজাইনার রাশেদ। ঠিক আছে, আমরা এটা বসাই দিলাম। দেখছেন, তবে আমাদের নামটা বড় হয়ে গেছে, সমস্যা নয়, নো প্রবলেম। আমরা পুরোটাকে এবার কপি করব, যেন আমরা বারবার না লিখতে হয়। তা আমরা এটাকে কপি করে নিলাম। এরপর আমাদের যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো ব্যাকগ্রাউন্ড আমরা এটা বসিয়ে দেব। ঠিক আছে, আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে শুধু টপ বারে যেগুলো আছে ওগুলা। এবার আপনারা চাইলে যত ব্যাকগ্রাউন্ড আছে আপনার পুরো পিক্সেল লেভে সবগুলোতে আপনি বসাতে পারবেন, সমস্যা নাই, সবগুলোতে এটা বসবে। আমি এখন আপাতত শুধু আপনাদের দেখানোর জন্য, সুবিধার জন্য টপ বারগুলোতে বসাতেছি। এখানে যে টপ বার আছে, টপ বারের মধ্যে আপনাদের আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জুম বাটন। এই যে দেখেন জুম বাটন, এই জুম বাটনটার মধ্যে নাই, তা আমরা জুম বাটনটার মধ্যে একটা এন্টার দিয়ে বসাই দেব। বসাই দিয়েছি। এরপরে আমাদের এখানে আরেকটা আছে, এরপরে আরো একটা আছে এখানে। আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপরে আমাদের যে লেআউট লাইন টপ বার আছে ওটাতে বসাবো। আপনারা যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাই দিবেন। আমি একটু দ্রুত করতেছি। জুম বাটনের মধ্যে এক থেকে থাকে না, তাই আমরা নতুন করে বসাবো। এই যে এন্টার দিয়ে পেস্ট করে দেব। বাকিগুলোর মধ্যে যেভাবে যেভাবে বসাচ্ছি ঠিক সেভাবে আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, এই ভিটাকে ছাপ দিয়ে ধরে রাখলেই পেস্ট হয়ে যাবে। দেন আমাদের সবগুলা ব্যাকগ্রাউন্ড বসানো হয়ে গেছে। তো আমরা ব্যাক দেব, ব্যাক দিয়ে সেভ দেব। এরপরে আমার হচ্ছে লেআউট লাইন V17, সেম লেআউট লাইন V17তে আপনারা বসিয়ে দেবেন। তা আমি একটু দ্রুত করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জুম বাটনগুলোর মধ্যে আমি আবারও বলছি, জুম বাটন যেখানে আছে সেখানে আপনারা নিচ থেকে বসাতে হবে। জুম বাটনের মধ্যে এক থেকে থাকে না। এরপরে বাকিগুলোতে আপনারা নিজে নিজে খুঁজে বের করে ব্যাকগ্রাউন্ডে লেখা যেগুলো আছে ওগুলোর মধ্যে বসা দেবেন। অন্য কোনো জায়গায় হাত দেওয়া যাবে না, শুধু ব্যাকগ্রাউন্ড লেখার জায়গায় পুরোটাকে সিলেক্ট করে ভিটাকে ছাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন, এই ব্যাকগ্রাউন্ড লেখা পুরোটা ইনগ্রেড লেখা সহ ভিটাকে ছাপ দিয়ে দেবেন, হয়ে যাবে। দেন আমাদের সবগুলোতে ব্যাকগ্রাউন্ড বসানো হয়ে গেছে। তারপর ব্যাক, এরপর সেভ। এরপর আমাদের আর কোনো কাজ নাই। দেন ক্লোজ। এরপর আর যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে তারপর দিয়ে দেবেন। আমার হাতে সময় নেই, তাই আমি সবগুলো দেখাইতে পারি নাই। আমি জাস্ট শুধু টপ বারেরটা দেখাইলাম। ঠিক আছে, দেন এরপর আমরা বিল্ড দিব। দেন আমাদের বিল্ড দেওয়া শেষ। এরপরে আগের যে অ্যাপটা আছে ওটা রিমুভ করবো আমরা। দেন ওকে। এরপরে নতুন আমরা যেটা ক্লিক করলাম ওটা ইনস্টল দিব। ইনস্টল, দেন ইনস্টল। দেন আমাদের অ্যাপটা প্রায় রেডি। এরপর আমরা ওপেন দেব। আলহামদুলিল্লাহ, দেখেন একদম খুব সুন্দরভাবে বসে গেছে। দেখেন কি সুন্দরভাবে, একদম সহজ। দেখছেন আমি বসাচ্ছি, একদম সহজ। এগুলাতে বসাই না যেহেতু, তাহলে শুধু এগুলাতেই আছে। এই যে জুম বাটনের কথা বললাম বারবার, এই জুম বাটন এটাতে থাকে না, এরপরে এটাতে বসাইতে হয়, না হলে বসে না। ঠিক আছে, দেখছেন একদম সহজ। খুব সুন্দরভাবে আমরা একটা আমাদের নিজের নামে XML ফাইল বানাইলাম। দেন তারপর এটাকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপে বসিয়ে দিলাম। আমি কে বানালাম, এর চেয়ে আরো সুন্দর করে আপনারা বানাতে পারবেন যদি নিজে নিজে একটু খাটান।
আমার তো এখন অত বেশি সময় নেই, শুধু হাসপাতাল দৌড়াইতে হইতেছে, তাই আপনাদেরকে একটু সময় দিয়ে ভিডিও দিতে পারতেছি না। তাই আমি আগ থেকেই ক্ষমা চাইতেছি, দুঃখিত। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। এরপরে কোন রিলেটেড ভিডিও চান আপনারা পরবর্তী ভিডিওটা, সেই ভিডিও অনুযায়ী আপনারা কমেন্ট করবেন যে এই রিলেটেড ভিডিও চাই। শুধু কমেন্ট করলে হবে, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আর ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে জানিয়ে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাজ পড়তে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।